Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Zakir Hussain, Assistant Teacher in English, Maniganj Islamia Kamil Madrasa. You are welcome to my online class. Today, I will take a class for the students of class 9. Hello, my dear students, how are you? I hope you are well at home. Today I will take a class of English second paper. Today's lesson is narration. Learning outcome. এই পাঠ শেষে তোমরা কি শিখবে? After completing the class, I hope you will be able to describe the primary rules of narration. আশা করি তোমরা ন্যারেশনের প্রাথমিক নিয়মাবলীগুলো বর্ণনা করতে পারবে। Okay, are you ready for the class? Take your pen and paper and in front of your desks and listen to me attentively. And now let's start. চলো আমরা শুরু করি। At first, what is narration? What is the definition of narration? We have to know. Narration কি জিনিস? এটা আমাদের জানতে হবে। Narration এক কথায় narration মানে উক্তি। বক্তা যা বলে তাই উক্তি। আর একটু বড় করে বললে হবে বক্তার বক্তব্য অন্যের নিকট প্রকাশ করাকেই narration বলে। একজন একটা কথা বলল সেটাকে অন্যের কাছে গিয়ে বর্ণনা করা। এটাকে ন্যারেশন বলা হয়। তো এই যে অন্যের কাছে বর্ণনা, এই বর্ণনাটা দুই ভাবে করা যায়। একটা হলো সরাসরি যেই শব্দগুলো বক্তা বলেছে ওই শব্দগুলোই সেখানে বর্ণনা করা। আর দ্বিতীয় পদ্ধতি হলো যে বক্তব্যের মূল ভাব ঠিক রেখে নিজের ভাষায় সেটাকে বর্ণনা করা। এই দৃষ্টিকোণ থেকে ন্যারেশন ইজ অফ টু কাইন্ডস। ন্যারেশন দুই প্রকারের হতে পারে। নাম্বার 1, ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। সরাসরি ওই শব্দগুলোই ইউজ করবে। এক্সাম্পল, সে বলল আমি ভাত খাবো। সে বলল আমি ভাত খাবো। এই কথাটাই আমি সরাসরি গিয়ে বললাম যে সে বলল আমি ভাত খাবো। আর সেকেন্ড হলো ইনডাইরেক্ট ন্যারেশন, পরোক্ষ উক্তি। এক্সাম্পল, সে বলল যে সে ভাত খাবে। একটু ঘুরিয়ে বলল যে সে ভাত খাবে। সে বলতে বক্তা, কথা ঠিকই আছে কিন্তু আমির জায়গায় সে শব্দ ইউজ করা হয়েছে। এই যে ভাষার সামান্যতম পরিবর্তন কিন্তু ভাবের পরিবর্তন হয় নাই, এটাকেই বলা হবে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। এখন ডাইরেক্ট ন্যারেশন থেকে কিভাবে ইনডাইরেক্ট করা যায় এটা আমাদের জানতে হবে। কি নিয়ম অনুসরণ করলে? এই যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে প্রধান 5টা পরিবর্তন হবে। 5টা যা কাজ হবে। নাম্বার 1, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়। নাম্বার 2, ইনভার্টেড কমা উঠে যায় এবং তদস্থলে কনজাংশন বসে। নাম্বার 3, রিপোর্টের স্পিচের প্রোনাউন পরিবর্তিত হয়। নাম্বার 4, রিপোর্টেড ভার্বের টেন্স পরিবর্তন হয়। নাম্বার 5, নৈকট্যবাচক ওয়ার্ড এর পরিবর্তন হয়। এক্সাম্পল, হি সেড টু মি আই শ্যাল গো হোম টুমোরো। এটা ইনডাইরেক্ট হয়েছে, হি টোল্ড মি দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে। এখন আমরা এটাকে বিশ্লেষণ করব যে উপরে যে 5টা আগের পেজে যে 5টা নিয়ম আমরা দেখলাম, এই 5টা নিয়মের প্রয়োগ কোথায় হয়েছে, কিভাবে। 1 নাম্বার,
1 নম্বর নিয়মটা কি বলা হয়েছে, যে রিপোর্টিং ভার্বের টেন্সের রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। এখন রিপোর্টিং ভার্ব কোনটা এটা তো জানতে হবে। এই যে রিপোর্টিং ভার্ব, এই সেইড, হি সেইড, এই সেইডটা হলো রিপোর্টিং ভার্ব। সব ন্যারেশনের মধ্যে এই ধরনের একটা শব্দ থাকবে, যে শব্দ দ্বারা বর্ণনা করা হবে। সে বলল। দ্বিতীয় নাম্বার হলো রিপোর্টেড ইনভার্টেড কমাটা উঠে যাবে। ইনভার্টেড কমা কি? এই যে দেখো, এই যে এইখানে ছোট ছোট কমা দেয়া আছে, দুটো করে। এই যে এই পাশে কমা দেয়া আছে, এই যে দুইটা কমা, এই পাশে কমা ও পাশে কমা, এই কমাগুলোকে বলা হয় ইনভার্টেড কমা। এই কমাগুলো উঠে যাবে এবং মাঝখানে মি এবং আয়ের মাঝখানে একটা কনজাংশন বসবে। যেমন এইখানে আমরা যদি লক্ষ্য করি, সেইডের বলতে টোল বসেছে, আর এই কনজাংশনের জায়গায় দ্যাট বসেছে। 3 নাম্বার হলো যে রিপোর্টেড ভার্বে না, রিপোর্টেড স্পিচের ভিতরে প্রোনাউন পরিবর্তন হবে। প্রন কি আছে এখানে? আইটা পরিবর্তন হবে। দেখো এখানে আই ছিল, এখানে কি হয়েছে? হি হয়েছে। এর একটা পরিবর্তন। আবার রিপোর্টেড ভার্বের টেন্সের পরিবর্তন হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, আগে ছিল শ্যাল, এখানে হয়েছে উড। তার মানে এটা একটা পরিবর্তন হয়েছে। পরের নিয়মে 5 নম্বরে নৈকট্যবাচক ওয়ার্ডের পরিবর্তন হবে। ছিল টুমোরো, হয়ে গেল দি নেক্সট ডে। এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তনকে, এই 5টা পরিবর্তন এখানে হলো। আমরা এখন এই 5টা পরিবর্তন কিভাবে হবে তার ডিটেল বর্ণনা আমরা শিখব। প্রথমে ন্যারেশন পরিবর্তনের সময় খেয়াল করতে হবে যে রিপোর্টেড স্পিচের দিয়ে খেয়াল করতে হবে যে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স। রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে, যদি অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ কীভাবে বুঝবে? যে এই সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট থাকবে, শেষে ফুল স্টপ থাকবে, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে 5টা কাজ এখানে আমরা দেখব। 1 নাম্বার, এ নাম্বার দিয়ে লিখলাম আমরা, শাখা নাম্বার। রিপোর্টিং ভার্বের পরিবর্তে টেল বা টোল বসে, অর্থাৎ ওই সেইডের পরিবর্তে সে থাকলে টেল হবে, সেইড থাকলে টোল হবে। বি, কনজাংশন হিসাবে দ্যাট বসে। ওই যে কনজাংশনের কথা বললাম, যে ইনভার্টেড কমা উঠে যাবে এবং মাঝখানে দ্যাট বসবে, এটা সহজ। সি, রিপোর্টেড স্পিচের প্রোনাউন ফার্স্ট পারসন হলে উহা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে পরিবর্তিত হয়। সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে পরিবর্তিত হয়। সেকেন্ড পার্সন হলে উহা রিপোর্টিং ভার্বের অবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে পরিবর্তিত হয়। তবে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। আমরা এগুলো একটু দেখি। ডি নাম্বার আরও নিয়ম আছে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড ভার্বটিও অনুরূপ পাস্ট টেন্স হয়। আমরা রিপোর্টেড ভার্ব দেখে এসেছি, রিপোর্টেড স্পিচের ভিতরে যে ভার্ব ওটা রিপোর্টেড ভার্ব। রিপোর্টিং ভার্বটি ই নাম্বার শেষে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের নৈকট্যবাচক ওয়ার্ড পরিবর্তিত হয়ে দূরত্ববাচক ওয়ার্ডে পরিণত হয়। এক্সাম্পল, আমরা এক্সাম্পলটা ভালো মতো বিশ্লেষণ করব। হি সেড টু মি, আই হ্যাভ বট এ কার টুডে। সে আমাকে বলল, আমি আজ একটা গাড়ি কিনেছি। ইনডাইরেক্ট, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বট এ কার দ্যাট ডে। কী কী পরিবর্তন হলো আমরা এখানে লক্ষ্য করি যে নিয়মে বলা হয়েছে যে রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে, রিপোর্টেড স্পিচ কোনটা? এই যে আই হ্যাভ বট এ কার, যার দুই পাশে দুটো করে উপরে কমা দেওয়া আছে, এটাকে বলা রিপোর্টেড
স্পিচ, এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ কেমনি বুঝলাম? এই যে আই সাবজেক্ট, এটা প্রথমে দেওয়া আছে আর শেষে একটা ফুল স্টপ দেওয়া আছে। এখন যদি হয় অ্যাসার্টিভ হলে তাহলে নিচের 5টা নিয়ম কি কি। 1 নাম্বার বলছে যে রিপোর্টিং ভার্বের পরিবর্তে টেল বা টোল বসাও। এই সেইড ছিল হি সেইড টু মি, তার পরিবর্তে হলো হি টোল্ড মি। মনে রাখতে হবে সেইডের পর টু বসে, টোল্ডের পর আর টু বসাতে হয় না। এরপরে কি করছে, এই ইনভার্টেড কমা মি এবং আয়ের মাঝখানে একটা দ্যাট বসানো হয়েছে, কমাটা উঠে গেছে, দ্যাট। এরপরের রোলে হলো যে আই ছিল প্রোনাউন, এই প্রোনাউনটা ফার্স্ট পারসন, আই মি মাই এগুলো কি ফার্স্ট পারসন। আইটা পরিবর্তন হয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেইট, তার সাবজেক্ট কি হি, হি অনুসারে পরিবর্তন হয়ে এখানেও হি হয়েছে, কারণ আইটাও সাবজেক্ট হিটাও সাবজেক্ট। এরপরে কি হয়েছে, তাহলে প্রোনাউন পরিবর্তন গেল। এখন রিপোর্টেড ভার্বের টেন্স পরিবর্তন। আই হ্যাভ বট এ কার, আই হ্যাভ বট, এটা হলো হ্যাভ বট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলা হয়েছে যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড ভার্বটি অনুরূপ পাস্ট টেন্স হয়। অনুরূপ মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে বিধায় পাস্ট পারফেক্ট হবে। আমরা জানি যে পাস্ট পারফেক্টে হ্যাড থাকে আর প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ থাকে, হ্যাভ পরিবর্তিত হয়ে হ্যাড হইল, অর্থাৎ হ্যাড বট এ কার, হ্যাড বট এ কার। এখানে ছিল টুডে, হলো দ্যাট ডে। কেন, ওই যে 5 নাম্বার নাম্বারে বলা হয়েছে যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে নৈকট্যবাচক ওয়ার্ড দূরত্ববাচক ওয়ার্ডে পরিবর্তিত হয়। টুডে মানে আজ, নিকটের সময়, আর দ্যাট ডে সেই দিন, দূরের সময় হয়ে গেল। তাহলে আমরা খুব ভালো মতো খেয়াল করলাম যেখানে 5টা কাজ, এই 5টা কাজ করতে হবে। এই 5টা কাজকে আমাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে এবং এই উদাহরণের সাথে মিলিয়ে মিলিয়ে আমাকে বুঝে নিতে হবে। যদি বুঝতে পারি তাহলে আমাদেরকে ন্যারেশন করা সহজ হবে, আমরা ন্যারেশন পরিবর্তন করতে পারবো। এই যে রুল, 5টা রুল হলো, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করার নিয়ম। সামনে আরও নিয়ম আসবে, সেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ আরও বাকি যে 4টা সেন্টেন্স আছে সবটারই ন্যারেশন পরিবর্তন হবে। তবে এই 5টাকে যত ভালো করে পারা যাবে এই নিয়মগুলোই ওইখানে যে অ্যাপ্লাই হবে, ওই পরেরগুলো অ্যাপ্লাই হবে। এই জন্য ভালো মতো নিয়মগুলো মুখস্থ করতে হবে এবং উদাহরণের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। বারবার পড়লে, মুখস্থ করলে, ব্রেন খাটালে আশা করি তোমরা এগুলা বুঝতে পারবে, করতেও পারবে। তাহলে আজকের মতো আর পড়া দেব না, তো তোমাদেরকে আমি কয়েকটা বাড়ি কাজ দিচ্ছি, বাড়িতে এগুলো চেষ্টা করবে। চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। নিচে 5টা আমি সেন্টেন্স অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন দিলাম, এই 5টাকে তোমরা আমি একটু পড়ে দিই। 1 নাম্বার, হি সেইড টু মি, আই অ্যাম ইল। 2, আই সেইড টু হিম, ইউ আর কাইন্ড। 3, রিনা সেইড টু মিনা, আই অ্যাম লুকিং ফর ইউ। 4, ফাদার সেইড টু মি, ইউ আর লেজি। 5, আই সেইড আই ক্যান সুইম। 5টা খুব সিম্পল ছোট বাক্য দিলাম। I hope you will be able to change this narration. If it feels difficult for you, I will solve it again. তো তোমাদের কাজ হচ্ছে তোমরা করবে, এটাকে পরিবর্তন করে, নিয়ম মুখস্থ করে পরিবর্তন করে এটা তোমরা গ্রুপে আপলোড করবে এবং আমি সেটা দেখব। যদি কোথাও ভুল হয় সেটাকে আমি অবশ্যই কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব। No more today. Thank you all. See you the next class.